ভাইরে ওটা কেউ নাই কেউ নাই কেউ নাই, ওটাই আমার পিতা। ফাতেমার কান্না বেড়ে গেল ভাইজান, ওটা কেউ নাই আমার পিতা। কোন দিক দিয়ে যাব বলো? 3 দিন ধরে আব্বা বাড়িতে যাইনি। বনরে কাঁদিও না, এ রাস্তা দিয়ে চলে যাও। তবে কি বলবো দুঃখের কথা, এত সুন্দর অপরূপ সুন্দর জীবনে দেখিনি। বাঘ বাকরিকে ছাড়ে না, হরিণকে ছাড়ে না, ভাল্লুক ছাড়ে না, সাপ ছাড়ে না, কিন্তু সেখানে দেখলাম বাঘ বাকরি দুম্বার হরিণের এত দোস্তি। সেই মহান রব্বুল আলামিনের দোস্তে যাই পড়ে আছে। পাখিগুলো আসমানের উপরে গাছের উপরে গুনগুন করে আওয়াজ দেয়, আর চতুর্দিকে ঘোরে। বনের জঙ্গলার হরিণী, বনের বাঘ ভাল্লুক হাতি সবারে দেখলাম ওই নূর নবীকে ঘিরে চোখের পানিতে কাঁদতেছে। বনরে আমি প্রায় 50 খানা ছাগল ভেড়া দুম্বা নিয়ে মাঠের মধ্যে চড়াতাম, ছাগল ভেড়া দুম্বা নিয়ে আসতেছিলাম। ওই নূরের পুতুলের কান্না দেখে আমার ছাগল ভেড়া দুম্বা গুলাও ও চোখের পানিতে বুক ভাসাইতেছে। লাঠি দিয়ে এত করে মারি, আমার ছাগল ভেড়া দুম্বা গুলা যায় না। আমি ভাবলাম বাঘ ভাল্লুক হয়তো খেয়ে নেবে, কিন্তু বাঘ বাকরির দিকে দেখে না, বাকরিও বাঘের দিকে দেখে না। সবার নজর যেন নূরের পুতুলের দিকে। বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে জিবরিল রে, আমার বন্ধুকে সবার জন্য রহমত পাঠিয়েছি। আল্লাহু আকবার, সবার জন্য রহমত স্বরূপ। বাঘ ভাল্লুক সবার জন্য রহমত স্বরূপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় পড়ে আছে। ওই রাখাল কেঁদে কেঁদে বলে, বোন রে, আমার ছাগল ভেড়া দুম্বা গুলাও সেই নবীর দিকে দেখতে আছে। এত করে মারি কোনো মতেই হাঁটে না, ধরে টানি আসে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আশ্চর্যে পড়ে গেলাম, ব্যাপার কি? বাঘ ভাল্লুক তো খাই না। আল্লাহু আকবার, ভয় খেয়ে গেলাম। বনরে ক্ষুধার জ্বালা বাড়তে লাগলো। মনে ভাবলাম আর থামবো না, আমার ক্ষুধার জ্বালা খাওয়ার জন্য আমি বাড়ির দিকে যাচ্ছি। ফাতেমা কেঁদে কেঁদে বলে, ভাইরে ওটা কেউ নাই কেউ নাই, ওটাই আমার বাপ। বিরাদার বন্ধুগান, খাতুনে জান্নাতি এক পা দুপা করতে করতে চলতে লাগলো। চোখের পানিতে বুক ভাসায় আব্বা আব্বা বলতে আসে। বিরাদার যখন কাছে গিয়ে পৌঁছায়, দেখে তো হুবহু চেহারা আমার আব্বা সিজদায় পড়ে আছে। ছাগল ভেড়া দুম্বা বাঘ ভাল্লুক চতুর্দিক দিয়ে ঘিরে আছে, কেউ কাউকে খায় না, চোখের পানিতে কেঁদে যায়। পাখিগুলাকে দেখে চতুর্দিকে উড়ে উড়ে বেড়ায়, গুনগুন করে শব্দ করে ফাতেমা চোখ দিয়ে পানি ফেলে আর আওয়াজ দেয়, আব্বা হুজুর গো, আমি তোমার বেটি ফাতেমা, মাথা তুলো, কথা বলো, আমি এসেছি আব্বা, মাথা তুলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির আওয়াজ কর্ণচ্ছেদ করলো। স্যার তুললেন, সামনে দেখে আমার বেটি ফাতেমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর চোখ দিয়ে পানি ঝরে যায়, দাড়ি ভিজে, পিরান ভিজে গেছে। আল্লাহু আকবার। নবী আমার ফাতেমার দিকে দেখে, হাত বাড়ায়া ডাক দেয়, বেটি ফাতেমা, আই বেটি আই রে। ওই হাতের সিধা যে সমস্ত ছাগল ভেড়া দুম্বা বাঘ ভাল্লুক ছিল, সবাই যেন সাইড দিয়ে দিল। ফাতেমা দৌড়ে গিয়ে বাপের গলায় জড়িয়ে নিল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুস্তাফিজুর মুহরিল সাহেব 1000 টাকা দিয়েছে। এক বোন কোরআন মাজিদ নিয়ে এসেছে, একটু নিয়ে গেলেন। লেডিসের দিক থেকে দিয়েছে 210, জীবনে যাতে না হয় লস। আরেকজন দিয়েছে 500 টাকা, আল্লাহ খান্নানকে জাহান্নাম থেকে করিও ফাঁকা। আরেক বাপ দিয়েছে 1000। আনোয়ার আলী সাহেব 1000 দিয়েছে। দান আল্লাহ কবুল ও মঞ্জুর করো, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। বেরাদার, মারাত্মক ডেঞ্জার ঘটনা। কোথায় আছি মুসলমান? বাপ পিয়ারি বেটি, বেরাদার, বাপের নজর পড়ল বেটির ওপরে, হাত বাড়ালেন। বাপ মা খানদানের জন্য মফিদুদ্দিন সাহেব 1000 দিয়েছে। আল্লাহ কবুল মঞ্জুর করো, দোয়া হবে একসঙ্গে। একটুখানি অপেক্ষা, আমি নিজেই চাইবো, একটু প্লিজ। বেরাদার, বাপ পিয়ারি বেটি, বেটি ফাতেমা আই মাই, হাত বাড়ালেন। সামনে যে ছাগল ভরা দুম্বা ছিল সব সাইড হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের বেটি দৌড়ে গিয়ে বাপের গলায় জড়িয়ে ধরলেন। আল্লাহু আকবার। ফাতেমার চোখ দিয়ে পানি পড়ছে, নবী মুস্তাফার চোখ দিয়ে পানি পড়ছে। বেটি ফাতেমা, তুমি কি খাওনি বেটি? আব্বা হুজুর খাইনি। কেন বেটি? তোমার মা কি তোমারে খাবার দেয়নি? আব্বা, মা খাবার দিয়েছিল। খাবার নিয়ে বিসমিল্লাহ বলে লুটি ছিঁড়ে মুখে দেব, এমত অবস্থায় কে যেন আওয়াজ দিচ্ছে, ফাতেমা তুমি যে আব্বাকে ভালোবাসো, বাপ পিয়ারি বেটি, তোমার বাপ খেয়েছে কি খায়নি? বাপের খবর নিলা না, তুমি নিজেই খেতে বসে গেছো। আব্বা গো, আমি যে জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আব্বা হুজুর, দিন পার হলো খেলাম না, গভীর রাত, মা দ্বিতীয়বার খাবার দিল, ক্ষুধার জ্বালা বাড়তে আছে। আব্বা হুজুর, বিসমিল্লাহ বলে রুটি ছিঁড়লাম, মুখে দেব, কে যেন আবার আওয়াজ দিচ্ছে, ফাতেমা তুমি বাপকে ভালোবাসো, তুমি বলে বেড়াও আমি জান্নাতি বাপের বেটি, আবার তোমার ক্ষুধার জ্বালা, তুমি খেতে বসেছো। তুমি কি রকম বাপ পিয়ারি বেটি, হ্যাঁ? বাপের খবর নিলা না? আব্বা হুজুর, জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি, কি করে খাবো বলো গো আব্বা, আজ দিয়ে 3 দিন হয়ে গেল বিসমিল্লাহ বলে কোন লুকমা খাইনি। পিতা গো, রাত্রে যখন ঘুমাতে যাই চোখের মধ্যে ঘুম আসে না, শুধুমাত্র তোমার খেয়াল পড়ে। আব্বা যদি বাড়িতে থাকতো, বাব্বাটি একসঙ্গে শুয়ে থাকতাম, মোহাব্বত দিতাম। আল্লাহু আকবার। আব্বা নাই, আব্বা জীবন চাইতে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিবের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে। আল্লাহু আকবার। দাড়ি ভিজে, পিরান ভিজে যায়। নবী মুস্তাফা আঁচল দিয়ে বেটির চোখের পানি পুছিয়ে দেয়। আমার আল্লাহ বলে, জিবরিল রে, দেখ দেখ বাপ বেটির কেমনি মোহাব্বত। জিবরাইল, বাপ বেটির মোহাব্বত দেখে আমি আল্লাহ পাক রাজি হয়ে গেছি। যাও জিবরাইল, যাও রে, জান্নাতি খিড়কি খুলে দে, আর জান্নাতি ঠান্ডি ঠান্ডি হাওয়া আসবে, চোখের পানি পিরান ভিজা শুকিয়ে যাবে। এ বেরাদার বন্ধুগান, বাপ বেটির মোহাব্বতের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতের খিড়কি খুলে দিলেন। কোথায় আছি মুসলমান? কোরআন মাজিদের মধ্যে বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা বাপ মায়ের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করবে? দেখেন নবীর দিকে, দেখেন ফাতেমার দিকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমার কান্না বন্ধ হলো, আল্লাহর হাবিবের কান্না বন্ধ হলো। আল্লাহর হাবিবের বেটি বলে, আব্বা হুজুর গো, তোমার তো কান্না
চোখ মুখ বসে আছে, কি ব্যাপার তুমি কি খাওনি? ফাতেমা, যেরকম তুমি আমাকে ভালোবাসো আমিও সেরকম তোমাকে ভালোবাসি। ফাতেমা রে, আজ দিয়ে 3 দিন হয়ে গেল আমিও বিসমিল্লাহ বলে কোনো খাবার খাইনি। সুবহানাল্লাহ। বাপের নামে দিয়েছে একজন, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। দোয়া হবে একসঙ্গে ইনশাআল্লাহ। মারাত্মক ডেঞ্জার ঘটনা। আল্লাহর হাবিব বলছে, ফাতেমা আমিও জীবন চাইতে বেটিরে তোরে ভালোবাসি, আমার গুনেহগার উম্মত উম্মতিদের ভালোবাসি। ফাতেমা, আজ দিয়ে 3 দিন হলো আমিও কোনো খাবার খাইনি, আমিও বিছানায় লেট করিনি, সাজদা দিয়ে রব্বে হাবলি উম্মতি উম্মতি বলে আওয়াজ দিচ্ছি। আল্লাহু আকবার। আব্বা চলো বাড়ি যাব, বাড়ি যাব। মা অপেক্ষায়, মদিনার লোকে মক্কার লোকেরা সবাই তোমার জন্য চিন্তায় ব্যতিব্যস্ত। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের হাত ধরে বেটি ফাতেমা নিয়ে মক্কা শহরে আসতে লাগলো। আমার আল্লাহ বলে, জিবরিল রে দেখ বাপ বেটির কেমনি মোহাব্বত, কেমনি মোহাব্বত। আজকে আমার বাপ পড়ে থাকলে বেটা হাত লাগায় না, মা পড়ে থাকলে বৌমা হাত দেয় না। হে মা বোনেরা, বাপেরা, ভাইয়েরা সাবধান। লক্ষ লক্ষ টাকা যদি রোজগার করে বাড়িতে জীবনে শান্তি আসবে না যদি রিলেশন রিলেটিভ শরীয়তি মহাব্বতি না হয়। এ বিরাদার বন্ধুগণ, আল্লাহর হাবিবের হাত ধরে নিয়ে চলতে লাগলো। রাস্তায় যেতে যেতে আল্লাহর নবী বলতে লাগলেন, ফাতেমা তুমি কি করে আমার সন্ধান পেয়ে গেলা? আব্বা হুজুর গো, 3 দিন ধরে কাঁদতাম, কেঁদে কেঁদে দোয়া করতাম, দোয়া কবুল হয় না, খাবার নাই দাবার নাই। গভীর রাত্রে তাহাজ্জুদ শেষ করে চোখের পানিতে বুক বাসায়া দোয়া করলাম, দোয়া কবুল হয়ে গেল। আল্লাহর হুকুম এই দিক থেকে হাওয়া যেতে লাগলো। মনে ভাবলাম বাপের খুশবু অনুভব হচ্ছে। যখন রাস্তা দিয়ে আসলাম আপনার পায়ের নিশান দেখতে পেয়ে গেলাম। আল্লাহর নবী গো, আমি এসে পৌঁছে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাতেমা রে, কি রকম নিশান পেয়ে গেলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, তুমি যেই রাস্তায় কদম রেখেছো সেই রাস্তায় পায়ের নিশান ছাপা হয়ে গেছে। কিতাব লেখে, নবী আমার কাকরের উপরে পা রাখতেন, কঙ্কর পাথর মোম হয়ে যেত, কাটার উপরে পা রাখলে কাটা ফুল হয়ে যেত। আল্লাহু আকবার। রাস্তায় গিয়ে পৌঁছে গেলাম। নবী গো, আল্লাহর নবী বলে, ফাতেমা তোমার কি জীবনের ভয় নাই? যদি বাঘ ভাল্লুক সাপ তোরে খেয়ে নিত। আল্লাহর নবীর বেটি আওয়াজ দেয়, আব্বা হুজুর, যেই নবীর দেখলে বাঘ সেলুট করে, হরিণ কলমা পড়ে, হাতি চুম্বন দেয়, সাপ ফোনা করে, সেই নবীর বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে? সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেটির আদর দিয়ে বাড়ি চলতে লাগলো। আল্লাহু আকবার। বাড়ি গিয়ে পৌঁছে গেলেন, বাড়ি গিয়ে পৌঁছে গেল। আল্লাহু আকবার। আল্লাহর নবীর বেটি ফাতেমা গিয়ে বলে, মা গো, 3 দিন ধরে আমার আব্বা জান খাইনি, চোখ নাক গাল মুখ সব বসে গিয়েছে, আমরাও খাইনি, খাবার তৈরি করো। মা আয়েশা সিদ্দিকা আটা নিয়ে চুলার পাশে গেলেন, রুটি বেলাই করবে। হযরতে খাতুনে জান্নাত কুয়ার মধ্যে গেলেন পানি আনার জন্য। এ মা বোনেরা, বাপ ভাই ধ্যান দিয়ে শুনুন, পানি আনার জন্য ফাতেমা চলে গেল কুয়ার মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছে। বসে থাকতে থাকতে ভাবতে লাগলো, ফাতেমা পানি আনতে গিয়েছে, আমার আয়েশা রুটি বেলাই করে, আমি বসে আছি। না না না, আমি যদি আজকে বসে থাকি আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে। কেউ কাউরি
কাজে হাত দেবে না, সুন্নাত আদায় হবে না, মহব্বত বাড়বে না, আল্লাহু আকবার, ঈমান তাজা হবে না। আমি নবী মুস্তাফা কি করে বক্সাবো? না না না, আমি আর বসে থাকবো না। নবী আমার বসে থাকলেন না, চুলার পাশে গিয়ে চুলার মধ্যে জ্বালানি ভরতে লাগলেন। সুবহানাল্লাহ। ও মেরা নবী বসে থাকলেন না। আল্লাহু আকবার। নির্জন বেওয়া মা সাহেবা পর্দা হয়ে গেছে, এ গলার হার তার রেখে কি করব? আল্লাহু আকবার। বন্দি হো তো ऐसी। আল্লাহু আকবার। মায়ের জন্য দিয়েছেন এ গলার মালা। আল্লাহ এই দানকে কবুল মঞ্জুর করো এবং যার নিয়তে দিয়েছে তার নামের খাতায় আল্লাহ জান্নাত লিখে দাও, ইল্লিন নামক জায়গাতে দাখলা দাও। আমিন, আল্লাহুম্মা আমিন। বেরাদার, দোয়া হবে ইনশাআল্লাহ। কি বলছিলাম? কোন নবীর আমরা উম্মত। নবী বসে থাকলেন না, চুলায় আঁচ দিতে লাগলেন। মা আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, গোশতকে ক্ষমা করবেন, আপনি 3 দিন ধরে খাননি, বাইরে ছিলেন, একটু আরাম করুন। আমরা তো বাড়িতেই ছিলাম। আল্লাহর হাবিব বললেন, আয়েশা, আজকে যদি আমি বসে থাকি, কাল আমার উম্মতি কাজ করবে, উম্মত তার কাজে হাত দেবে না। স্বামী কাজ করবে, স্ত্রী হাত দেবে না, স্ত্রী কাজ করবে, স্বামী হাত দেবে না। আয়েশা, আমি বসে থাকবো না। আজ যদি আমি তোমার কাজে হাত দিই, তুমি আমার কাজে হাত দেবা। এখান থেকে আমার উম্মতিরা শিক্ষা শিখবে, আমার উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে, ওদের সুন্নাত আদায় হবে, মুহাব্বত বাড়বে, ঈমান তাজা হবে। আমি নবী মুস্তাফা কাল কিয়ামত হাসর ময়দানে উম্মতির বর্ডার পার করে দেব, বলি সুবহানাল্লাহ। কোন নবীর আমরা উম্মত? কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। যার ব্যাপারে কোরআন মাজিদের মধ্যে লেখা তাহা, আবার কোরআন মাজিদে লেখা ইয়াসিন, কোরআন মাজিদে লেখা কাদ জাতুম মিনাল্লাহি নূরু, কোরআন মাজিদের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন মাজিদের মধ্যে লেখা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোন নবীর আমরা উম্মত? যিনি নবীদের নবী, যিনি পয়গম্বরের পয়গম্বর, যিনি সরদারের সরদার, যিনি না হলে দুনিয়া কুল কায়নাত আমি আপনি কিছুই হতাম না বা হতো না। এই বিরাদার বন্ধুগণ, ভাগ্যবান আমরা। বেশিরভাগ নবী মনে মনে ভেবেছিল, কিছু কিছু নবী দোয়া করেছিল, আল্লাহ গো আমাকে নবী না বানিয়ে যদি শেষ নবীর উম্মতি বানাতেন তাহলে বেশি ভাগ্যবান হতাম। এই ফর্মুলা মোতাবেক বোঝা যায় আমরা শেষ নবীর উম্মতি, আমরা বেশি বড় ভাগ্যবান। তবে ভাগ্যের জোরে ভাগ্যকে পেয়ে কেউ ভাগ্যকে হারিয়ে ফেলেন না। আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। নবী আমার বললেন, আয়েশা, আমি তোমার কাজে হাত দেব, তুমি আমার কাজে হাত দেবা, দেখবা মুহাব্বত